চট্টগ্রামে দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। সকালে ছেলেকে স্কুলে নিয়ে যাবার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মন্ত্রী বলেন, এ ঘটনার সাথে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এনামুল হক। সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে করে আসা ৩ দুর্বৃত্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে প্রথমে ছুরিকাঘাত ও পরে মাথায় গুলি করে পালিয়ে যায়। রোববার সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে চট্টগ্রাম নগরীর জিসি মোড়ের বাসা থেকে ঠিক ৫০ গজ দূরে দাঁড়িয়েছিলেন তিনি। নিজের চোখের সামনে মাকে খুন করার দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত শিশু মাহির। ইন্টারকমে আমাকে দারোয়ান ফোন দিল, স্যার বাবুল আক্তারকে মেরে ফেলছে। তো নিচে নামে দেখতেছি বাচ্চা কান্না করছে, যে দৌড়ে আসলাম, দেখি ডেড বডি। বাবুল আক্তারের বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি এই হত্যার ঘটনাকে দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। আমরা সবসময় বলে আসছি, এটা একটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীরাই এই ধরনের টার্গেট কিলিং করছে একটার পর একটা। আমাদের নিরাপত্তা বাহিনী কিন্তু প্রত্যেকটা টার্গেট কিলিংয়ের পিছনেই কারা কারা জড়িত সবগুলোকে আমরা ধরেছি। আমরা 37টি এর আগে, এই আজকের আগে 37টা টার্গেট কিলিং হয়েছিল, তার মধ্যে আমরা 31টি টার্গেট কিলিংকে আইডেন্টিফাই করেছি। এর আগে খবর পেয়ে ঢাকা থেকে চট্টগ্রামে আসেন বাবুল আক্তার। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীর লাশ দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামের বিভিন্ন স্থানে জঙ্গি আস্তানায় অভিযান, সন্ত্রাস দমন এবং মাদক বিরোধী অভিযানে সক্রিয় ছিলেন বাবুল আক্তার। আর এই কারণে জঙ্গিদের টার্গেটও ছিলেন তিনি। তাকে একাধিকবার হুমকিও দেওয়া হয়েছিল। সৎ ও চৌকস অফিসার হিসাবে পুলিশ বিভাগে তার সুনামও রয়েছে। রোববার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে বাবুল আক্তারের স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এনটিভি নিউজ ডেস্ক।